স্বাগতম সবাইকে। আমরা এই টিউটোরিয়াল দেখব কিভাবে আমরা আহ, একটা পেজ ক্রিয়েট করব এবং সেটা ক্লোন করব। ওকে, তো এটার জন্য আমাদের সাইট কন্টেন্ট এ চলে যেতে হবে। আমাদের ওয়েব পেজ মেকার লেআউটের ডান দিকে এখানে দেওয়া আছে সাইট কন্টেন্টস। এখানে দেওয়া আছে আমাদের একটা মাত্র পেজ। আমরা যতগুলো কাজ করতেছিলাম এতক্ষণ ধরে সবগুলো ছিল আমাদের ইন্ডেক্সের ইন্ডেক্সের মধ্যে। এখন যদি আমাদের ওয়েবসাইটে তো একটা পেজই থাকে না, অনেক পেজ থাকে। আমাদের বেসিক্যালি এইচটিএমএল ওয়েবসাইট 20-30টা পেজ বা এরকম আরো আরো সংখ্যক পেজ নিয়ে হয়ে থাকে। সো এখন যদি আমরা আরেকটা পেজ তৈরি করতে চাই, লাইক আমরা এখানে দিছি কন্ট্যাক্ট মি, যেখানে যে সে পেজের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, অ্যাবাউট আস, সেই পেজে আমাদের সম্বন্ধে কিছু লেখা থাকবে। দেন জাস্ট আমাদের করতে হবে এখানে নিউ পেজ, এই আইকনে ক্লিক করতে হবে, তো একটা নতুন পেজ চলে আসবে। এখানে আমাদের যেহেতু আমরা পেজটাকে আবার এখানে কিছু জিনিস টেক্সট ইনপুট করি, কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, TACT, contact me on this RAWS. Okay, then name and job, just like that. Occupation, name, mobile number, no mobile number. Okay, contact information, এটাকে আমরা just make a header, change the color, bold it, একটু ডিজাইন করে নেই। না, দ্যাটস ওকে। এখানে মনে করেন আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। ওকে, এই পেজের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। তো সুবিধার্থে আমাদের যখন যদি পরে এই পেজটাকে যদি এডিট করতে হয়, সুবিধার্থে আমরা এখানে পেজ টু এটাকে রিনেম করে দেই, রাইট ক্লিক করে রিনেম বা F2 পেজ করে এটাকে লিখে দেই কন্টিএসিটি কন্ট্যাক্ট পেজ। ওকে, সো আমার ইন্ডেক্সে যায়, আমাদের কন্ট্যাক্ট মি পেজটা তৈরি হয়ে গেছে। অ্যাবাউট আস, এখন অ্যাবাউট আস আর একটা পেজ তৈরি করি, সেম টু সেম নিউ পেজ। এখানে আমরা এই পেজের ডিসক্রিপশন, এই পেজের মধ্যে ইউজার গেলে কি দেখতে পারবে, সাম টেক্সট অ্যাবাউট আস। ওকে, আগের মতো আপনার যেভাবে আপনি ইচ্ছা। ফার্স্ট, সো হাই, বা আপনার সম্বন্ধে, আই এম ওয়েব ডিজাইনার অ্যান্ড এক্সেট্রা, আপনার ইচ্ছা মতো দিয়ে আপনি এখানে জাস্ট এটা এক জায়গায় সাজা দিলেন। ওকে, এটাকে আমরা রাখবো হচ্ছে সেন্টারে। তো আমরা এখন এই পেজটারও নাম করে দেব পরে যদি এডিট করার সুবিধার জন্য, ABOUT, অ্যাবাউট পেজ। সো এই যে আমাদের ইন্ডেক্স পেজে আমাদের ইন্ট্রোডাকশন আছে, এইখানে আমরা এখানে পরবর্তীতে দেখব কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় এর সাথে, যে যেন এই অ্যাবাউট আস, কন্ট্যাক্ট মি, তারপরে হোম, সরি, এই হোম এর সাথে আমরা লিংক করে দিব এই পেজটা। ইন ইন আর সবসময় মনে রাখতে হবে যে হোমের সাথে অলওয়েজ ইন্ডেক্স লিংক করা থাকবে। এটা হচ্ছে একটা ডিফল্ট বলা চলে, সব ওয়েবসাইটেরই এরকম থাকে, আপনাকে এরকম করলে সুবিধা হয়। দেন কন্ট্যাক্ট পেজে, কন্ট্যাক্ট যখনই ক্লিক করবে দেন কন্ট্যাক্ট পেজে চলে যাবে, দেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ক্লোন পেজ। এটা হচ্ছে আমরা একটা নতুন একটা পেজ তৈরি করলাম যেখানে আমাদের নিজে ইনফরমেশন ইনপুট করতে হলো। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে
পেজ ক্লোনিং। যেমন মনে করেন আমাদের একটা পেজ লাগবে যেখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশনগুলো থাকবে, আবার কিছু একটা এক্সট্রা জিনিস থাকবে। তখন আমরা আবার একটা নতুন পেজ তৈরি করব, তৈরি না করে এখানে আবার কন্টাক্ট ইনফরমেশন দিব, আবার নতুন জিনিসটা দিব, না দিয়ে আমরা জাস্ট এই কন্টাক্ট পেজটাকে এখানে একটা অপশন আছে ক্লোন পেজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেল যে কন্টাক্ট পেজটা ঠিকই থাকলো, আবার একটা পেজ টু নামে একটা পেজ চলে আসলো, একই জিনিস কন্টাক্ট ইনফরমেশন, এখানে কন্টাক্ট ইনফরমেশন, এখানে আমরা কিছু এক্সট্রা জিনিস আরো লাগালাম। এক্সট্রা ইনফরমেশন, ওকে। এটা দেখা যাচ্ছে না, আমাদের বর্ডারটা বাড়িয়ে দিতে হবে, ইয়েস। দেখা যাচ্ছে যে কন্টাক্ট পেজে আমাদের কন্টাক্ট আছে, আমাদের একটা পেজ টু আছে যেখানে কন্টাক্ট আছে বা কিছু এক্সট্রা আছে। তো এইভাবে পেজটা ক্লোনিং করে এই জিনিসগুলো আমাদেরকে আবার না লিখে খুব সহজেই আরেকটা পেজ আমরা তৈরি করে ফেললাম এডিশনাল কিছু দিয়ে। এটাকে ইচ্ছা করে আপনার কন্টিএস কন্টাক্ট টু নাম দিতে পারেন, সমস্যা নেই। সো দেখা হচ্ছে নেক্সট লেসনে।